মাংসের কাবাব তো অনেকেই খেয়েছেন, তবে আজকে তৈরি করে দেখাবো মজাদার মাছের কাবাব, যেটা কিনা খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন আজকের রেসিপিটা ঝটপট দেখে নিই। মাছের কাবাব বানানোর জন্য প্রথমেই লাগছে মাছ। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছটা ব্যবহার করতে পারেন। আমি মাছের কোন অংশটা ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। ঠিক মাছের এই পিঠের অংশের টুকরোগুলো ব্যবহার করতে হবে। প্রথমে মাছটা সিদ্ধ করে নিব, তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টুকরো দিয়ে দিচ্ছি লেবুর রস। একটি স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাছগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আমি মাছগুলো সিদ্ধ করে নিব। তো মাছে কিন্তু দ্রুতই বলক চলে আসবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ করব আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নেবার পর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার হচ্ছে আমি স্প্যাচুলার দিয়ে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া মাছের টুকরোগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মাছের কাঁটা বেছে নেওয়া। একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে। মাছের কাঁটা থাকলে সেক্ষেত্রে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না। আর মাছের যে স্কিনটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিব। স্কিন সহ মাছটা এখানে ব্যবহার করা যাবে না। এখানে আমি 4টা সেদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট পুষণটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে হাত দিয়ে ম্যাশ করে নিলে কিছুটা দলা থাকার সম্ভাবনা থাকে, তবে এভাবে গ্রেট করে নিলে কোনো প্রকার দলা থাকবে না। তো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কাটা বেছে নেওয়া মাছগুলো নিয়ে নিচ্ছি একটি বাটিতে, সেই সাথে নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, যেহেতু কাবাব বানাচ্ছি কাবাব মশলা তো দিতেই হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা অংশটা ব্যবহার করছি না, শুধু কুসুমটাই ব্যবহার করছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নিলে দেখা যাবে এটা খুব আঠালো হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিতে হবে। একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আলু আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই অবশ্যই আলু আর কর্নফ্লাওয়ারটা কিন্তু ব্যবহার করতে হবে। হাত দুটো আমি ক্লিন করে নিয়েছি। এবার হালকা একটু তেল হাতে ব্রাশ করে নিয়েছি। এরপর এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে এরকম গোল গোল করে হালকা প্রেস করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এবার চাইলে আপনারা এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন প্রয়োজন হবে ওই পর্যায়ে ভেজে নিতে পারেন। আমি আজকে ভেজে দেখাবো সবগুলো কাবাব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। চুলার আঁচটাকে হাই হিটে রেখে কাবাবগুলো ভাজা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে তারপর এই কাবাবগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। অনেক বাচ্চারা আছে মাছ খেতে একদম পছন্দ করে না, চাইলে এভাবে ঝটপট কাবাব বানিয়ে দিতে পারবেন। দেখবেন এই কাবাব খেয়ে আপনার প্রশংসা তো অবশ্যই করবে, সেই সাথে প্রতিদিনই বানিয়ে দিতে বলবে। এটা এতটাই মজাদার হয়ে থাকে আর বানানো তো খুবই সহজ, খেতেও ভীষণ মজাদার। তো কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। এবার কাবাবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি কাবাবগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন এই কাবাবগুলো যে খেতে এতটা মজাদার হয় সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এই কাবাবগুলো খেতে ভীষণ মজাদার। প্রতিদিন একই রকম মাছ রান্না খেতে আমাদের অনেকেরই ভালো লাগে না। চাইলে এভাবে মাছ দিয়ে আপনি কাবাব তৈরি করে খেতে পারবেন। দেখবেন এর টেস্ট কখনোই ভুলবেন না। এটা খেতে এতটাই মজাদার। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।